নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল মুন আর আমি আজ পর্বটা শুরু করলাম। আজ রবিবার, অনেক কাজ মুনের। একটু গান প্র্যাকটিস করবে, সামনে পরীক্ষা, একটু বই পড়বে, আর ওর একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে। আর মুনের বাবা গেল বাজারে। এখন আমি বাড়ির কাজকর্ম সেরে ভাত বসিয়ে দিয়েছি, গাছে থেকে ভেন্ডি তুলবো, ভাতে দেবো। আর কি মাছ আনে বললো, দেখি বৃষ্টি হচ্ছে, হয়তো বাজারে জাওলা মাছ উঠেছে, দেখি গিয়ে। জানি না কি পাবে। এখন আমি আমার মতো রান্না বান্নাটা সেরে রাখি সকালের খাওয়ার মতো। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর সকাল থেকেই আজকের কিন্তু রোদ্দুরের মুখ দেখা যাচ্ছে গতকালের মতো। মুন এদিকে ব্রাশ করতে বসে গেছে। আর আজকেও আবার মনে হয় বেলার দিকে বৃষ্টি হবে মনে হচ্ছে। গাছে একদম গোনা পেঁপে হয়েছে 4টে, আরও হবে বলে মনে হচ্ছে। উপরের দিকে ফুল হয়েছে অনেক। মৌমাছি মধু সংগ্রহ করতে আনারসের এখানে এসেছে। আমাদের আম গাছটা দেখো মুন, চিনতে পারছো? কত কচি কচি পাতা ছেড়েছে, লম্বাও হয়েছে। সুন্দর একটা হাওয়া। গাছে থেকে এখন ভেন্ডি তুলে নেব। ভেন্ডিগুলো কালকে দেখেছিলাম কত ছোট ছোট, আজকে অনেক বড় হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়ে বাইরে গেছিলাম, ভাত তো ফোটার আগেই দেখছি গ্যাস অফ হয়ে গেছে। গ্যাসটা মনে হয় শেষ হয়ে গেছে মন, আজকের খাওয়া বন্ধ, গ্যাস শেষ হয়ে গেছে। বোনের বাবাকে ফোন করে বললাম কাঠ আনার কথা, কাঠ নিয়ে এলে তারপর রান্না হবে, কারণ এই কাঠ তো সব ভিজে। বাজারে কাঠ বিক্রি হয়, 1-2 কিলো নিয়ে আসলে এখনকার মতো রান্না করার মতো হয়ে যাবে। আর গ্যাস যদি আজকে দিয়ে যায়, কিন্তু সকালটা তো খেতে হবে, হঠাৎ শেষ হয়ে গেল। এই কাঠে রান্না করা যাবে না। চলো ভেন্ডিগুলো কালকের কত ছোট ছোট দেখেছিলাম, আজকে অনেক বড় হয়ে গেছে। কালকের এটা কত ছোট দেখেছিলাম, দেখো আজকে বড় হয়ে গেছে, খাওয়াও যাবে না, পেকে গেছে এটা। এই কটা গাছে আমাদের যা ভেন্ডি হয় খাওয়ার মতো হয়ে যায়। ওটাও পাকা। ওটা ছোট জাতের ভেন্ডি। না না, রেখে দিলে এটা বড় হয়ে যায়। না না, ছোট খেতে হবে, বড় হলে পেকে যাবে। ঠান্ডা জল খেয়ে গলা বসে গেল, একটু গরম জল করে দেবো, তো গ্যাস নেই, শেষ হয়ে গেছে। মনের এমনিতে একটু ঠান্ডা মতো লেগে আছে, মেঝে ঠান্ডা তো, আর হাঁটছে সারাক্ষণ, তো মেঝেটা ভিজে। ওই জন্য ও বেশি সময় স্কুলে কাটাতে ভালোবাসে, বাড়ি থাকতে চায় না। বেশি সময় স্কুলেই থাকে, স্কুল আর টিউশনি করতে করতে সময় শেষ। স্কুলে থাকতে বেশি ভালো লাগে। তোমার এই তানটা কিন্তু পুরো জলের মতো করে মুখস্থ করতে বলেছে স্যার পরীক্ষার জন্য।
ওই জন্য আমি বসালাম, একটু বাজিয়ে নিয়ে আবার পড়তে বসতে হবে, ঠিক আছে, পরীক্ষার জন্য। খালি গলায় একটা মনের গলায় গান শুনবো, মনের পছন্দের গান। আজিও দিল ভাগ্য তপন, এসেছেন দয়াল পরম পিতা, করেছেন প্রেম বিতরণ, করেছেন প্রেম বিতরণ, করেছেন প্রেম বিতরণ, গলাটা ধরে আছে না? করেছেন প্রেম বিতরণ। গানটা খুব ভালো লাগে, আর বেশি মুখস্থ নেই। মনের প্রিয় গান, একটা দিদিকে তুলিয়েছে যে আন্টির কাছে শেখে, ওই দিদিটাও শেখে। ওর জমা এই গানটা আমাকে আন্টি তোলায়নি, খুব ভালো গানটা। এখন সকালবেলা তো প্রচণ্ড মনেরও খিদে পেয়েছে, এখন 9টা বাজে। কত কিছু এনেছে বাবা আজকে? বাবা আজকের অনেক কিছু এনেছে, কিন্তু কাঠ পাইনি কোনো দোকানে, কাঠ পাওয়া যাচ্ছে না। তো এনেছো? এটা কি? মনের জুতো চপ্পল, দেখো তোর পায়ে হচ্ছে কিনা। 5 নম্বর সাইজ নিয়ে এলাম, খাদিম সের। হয়ে যাবে, ও খুব নরম ঠিক আছে না? ফিতেটা। হ্যাঁ, এগুলো খুব সফটি, খাদিম সের জুতো। ওয়াও কত সুন্দর। হাঁটো হাঁটো, ওরম করে না। ভালো হয়েছে মনমন? ভিতরটা কি কিরকম স্লিপ স্লিপ? আচ্ছা, ওই যে তোমার ওই প্লাস্টিকের মধ্যে তোয়ালে রয়েছে, বার করো দেখো। এটা তোমার জুতো এনেছো? ওটা আমার জুতো, আমার প্লাস্টিকের জুতো নষ্ট হয়ে গেছে। আমি গাড়ি চালাতে আমার খুব রিস্ক হয়ে যাচ্ছে বর্ষার মধ্যে না। ও, এই জুতো তোমার হ্যাঁ একটা আছে না? আর নষ্ট হয়ে গেছে, সেটা ছিঁড়ে গেছে। হয়ে গেছে? হুম। এটা চেন না কেন? না, রান্না বান্না মনমন, তোয়ালেটা কেমন হয়েছে? ভালো নরম অনেক। এই যে বাজার থেকে কচুরি এসে গেছে। কিছু করার নেই, গ্যাস শেষ হয়ে গেছে। বাইরের খাবার তো আমরা খাই না, তুমিও দুটো খেয়ে অনেক নাও। গরম। রান্না হবে কখন, সময় লাগবে অনেক। আর কাঠ এখন জ্বলবে কিনা তাও বলতে পারছি না, পুরো ভিজে। মন বললো আমি পরোটা নিয়ে আসছিলাম, তো মন বললো যে কচুরি নিয়ে এসো বাবা। পরোটা নিয়ে এলে আলু কষা দিয়ে খাওয়া যেত। বাবা, পুরো জলের মতন তরকারি। বাজারে দোকানের জিনিস তো এরকমই হয়। এইটাই 40 টাকা দাম। ভিতরে কিছু দেওয়া হয় এখন। 40 টাকা, আমি বাড়িতে বানিয়ে খেলে চামচ নিয়ে নাও, শরীরও খারাপ ঘুগনি হয় খাবে না। কি করে? হুম। খাও, দু একটা খাও। নীতিশের দোকানে? না না, ওপারে নেপাল মজুমদারের দোকানে। ওই জন্য আলাদা টেস্ট লাগছে। 4টে দোকান ঘুরে মনের জন্য তোয়ালে কিনলাম, সব দোকানে ছোট ছোট তোয়ালে, আর ভালো না সেগুলো। তারপর ওই মার্কেটে সেই ভিতরে গেলাম, গিয়ে বড় দোকান থেকে নিয়ে এলাম। ওপরে না না, নিচে। বাড়ির গাছের ভেন্ডি তুলে নিলাম, আর মেয়ে ও, বাবা। চিংড়ি মাছ দরকার ছিল গো, বাজার থেকে একটু চিংড়ি নিয়ে এলে বেটার হতো। আর কোনো দরকার নেই, গ্যাস নেই বাড়িতে, অত রকম কি করে হবে? কাঠও তো পেলে না, এখন রান্না করবো কি করে? ওই কাঠ ছোট ছোট করে টুকরো করবো, আর ঘরের ভিতরে এই যত কাগজ ফাগজ আছে এইসব দিয়ে এখন। ভাতটা তো তোমার অর্ধেক হয়ে রয়েছে নাকি? অর্ধেকও হয়নি, ফুটিনি, জলটা সবে গরম হয়েছে। কি মাছ এনেছেন? নদীর ট্যাংরা মাছ, বাজারে খুব বেশি ভালো মাছ নেই, আর যা আছে সে দাম অনেক হাই। আজকের ওই নীল কাটা ভোগো মাছ উঠেছে জানো, আমার বড় বৌদি খাওয়ার ইচ্ছা করেছিল, সে আমি খুঁজেই পেলাম না তখন বাজারে কদিন ধরে। আজকের উঠেছে 400 টাকা কিলো। এই আগের দিনে যার দোকান থেকে নিয়ে এসেছিলাম সেরকম বড় বড় সাইজের মাছ, 3 কিলো 4 কিলো, কিন্তু ওই তো নিয়ে যাওয়াও তো সম্ভব না এরকম সময়, তাই না? মা আসবে না কদিন পরে। তখন যদি পাওয়া যায় তখন কিনে বা পাঠিয়ে দিতে হবে। ডিম হয়ে গেছে গো। হ্যাঁ, এই মাছ খেতে খুব স্বাদ।
এটা কিন্তু সরবেরিয়ার ট্যাংরা, বুঝতে পারলে? ও আচ্ছা, এই একটা মাছ নয়, একটা মাছ না, তিনটে মাছ। তিনটে মাছ না, চারটে মাছ হয়। হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে। হ্যাঁ, চারটে মাছ, চারটে মিলে 1 কিলো, 1 কিলো 100। যা এনেছে, এখন তো রান্না করাটাই মেন ব্যাপার। মাছটা ধুয়ে নাও তুমি। গ্যাস না থাকলে খুব সমস্যা। সমস্যার বলে রান্নাঘর নেই তো আলাদা। তুমি ধুয়ে নাও মাছটা। বাবা কিছুটা কাঠ কেটে দিল। আর ওইখানে একটা ফুল গাছ লাগানো হয়েছিল, সেটা মানে জঙ্গল মতন হয়ে যাচ্ছে, তো আমি কেটে দিলাম গাছটার। ফুলও খুব একটা হচ্ছেও না। এইটুকু জায়গার ভিতরে না গাছগাছালি বেশি বসালে জঞ্জাল হয়ে যাচ্ছে। আর ওই গাছটা এমনি জল পড়ে পড়ে একটু উঠে গেছে গোড়া থেকে, না? হ্যাঁ হ্যাঁ, পচে গেছিল গোড়া, উড়কে দিয়েছি পুরো একদম। আকাশের ভরসায় কাঠ কাটা হচ্ছে, এখন যদি আসে বৃষ্টি তো খাওয়া বন্ধ। না, তার ভিতরে আশা করছি গ্যাস দিয়ে যাবে, কেন গ্যাস তো 3 দিন আগে বুকিং করেছি। তো বাইরের ওয়েদার এই যে আবারও মেঘলা করে চলে এসছে। সকাল থেকে রৌদ্দুর ছিল, কিন্তু এখন আবার মেঘলা করে এসছে। আর আমার ভাতের বাড়ি ওদিকে কি হচ্ছে? আর অনিমা সকালবেলা ভাত বসিয়ে, সেই ভাত তো হয়নি, আমাকে বললো বাজার থেকে একটু কিছু নিয়ে এসো খাবার। তো বাজার থেকে মন বললো যে কচুরি নিয়ে এসো। কচুরি খেয়ে দিয়ে মন এই বসে আছে। আর মনের মা, আমি এতক্ষণ কাঠগুলো কেটে দিলাম বেশিটাই। আর এই যে ভিজা কাঠ এই বাইরের থেকে তুলে নিয়ে এসছে, এগুলো একদমই জ্বলবে না, একদম পুরো ভিজে। কাঠগুলো যে বড় ঘরে রাখবো শুকিয়ে, সেখানেও জল পড়ে, রাখার জায়গায় নেই। উনুনটা অনেক যত্ন করে রেখে দিয়েছে মনের বাবা, ড্রাম চাপা দিয়ে। দেখি বের করে কেমন আছে। উনুন কিছু হয়নি বলো? না, সুন্দরভাবে রাখা আছে। ঠিক আছে না? ওইটা আছে বলে আমাদের রান্না বান্না কোনো রকম খাওয়া দাওয়াটা হচ্ছে। যখনই প্রবলেম হয় উনুনটার দিকে আমাদের লক্ষ্য থাকে। এই জায়গাটা বসায়। ঘরে অনেক এই মানে তোমার এই জিনিসপত্র নিয়ে আসার কাগজপত্র রয়েছে, ওই দিয়ে জ্বালানোর চেষ্টা করো, কাঠ গরম হয়ে যাবে আস্তে আস্তে। ভাতটা আগে বসিয়ে দিই। সব হাঁড়ি আমি কালি করি না, এখন উনুনে রান্না করতে যাব। কিন্তু ভাত চালের অবস্থা গেছে, গরম হয়েছিল সবে গরম হয়েছিল। এই যে মুনমুন এখানে প্রশ্নের উত্তর লিখছে দেখছি। মুনমুন, পরীক্ষা তো এসে গেছে, ভালো করে পরীক্ষা দিতে হবে কিন্তু, ঠিক আছে? অনেক কষ্টে ধরেছি রান্নাটা, অনেক কষ্ট করে জ্বালালাম পাখাটা। এবার তাও তো ধোঁয়া হচ্ছে, কাঁচা কাঠ মানে জলে, বৃষ্টির জল পেয়ে সব ভিজে গেছে কাঠ। কোনো রকমে একটা তরকারি করে নেব, আর কুমড়ো একটু ভাতে দিয়েছি। আর কিছু করবো না না, এই করে নিলেই হবে, খাওয়ার মতন কোনো রকম করে নাও তো, ভেন্ডি। আর কিচ্ছু করতে হবে না। ভাতটা নামিয়ে রেখেছি, আর মাছের তরকারিটা চাপিয়ে দেবো। শুধু একটা মাছের ঝাল করে নেব। উনুনটা কোনো রকমে জ্বলছে, একটা তরকারি করে নিয়ে চলে যাবো। আর বেশি কিছু রান্না করবো না। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। দেখেছো মন কত সুন্দর ডিম হয়ে গেছে। ডিম খাবে তো? হ্যাঁ, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কিন্তু এই মাছ কিন্তু ফাটে অনিমা।
সাবধানে। কাঠের জাল তো, তারপরে কাঠগুলো শুকিয়েছে বলে আমাদের রান্না খাওয়া হচ্ছে, নাহলে আজকের রান্না খাওয়া হয়তো হতো না। আর গ্যাস তো এখনো দিয়ে গেল না। দুবেলার মতো করে নাও, গ্যাসের ভরসা করলে হবে না। না না, একেবারে দুবেলার মতন খাবারটা বানিয়ে নাও। না আসে তো হয়ে গেল। প্রচন্ড কিন্তু আজকে রোদ্দুরটাও দিচ্ছে, এই সময় বৃষ্টি হয়, হ্যাঁ, বৃষ্টি হলে আর রান্না পুরো বন্ধ হয়ে যাবে। পুরো কড়া রোদ্দুর বাইরে। কি হতো জানি না, আজকে পুরো রান্না বন্ধ। মাছটা দারুণ মাছ, এইভাবে বাজারে গেলে একটু দেখে শুনে নেওয়া যায়, সকাল সকাল বাজারে গেলে। টাটকা মাছ, তাই না? হ্যাঁ, এই ধরনের মাছ খেলে কোনো শরীরে ক্ষতিও নেই। বাইরে পুরো তীব্র রৌদ্দুর, একদম কড়া রৌদ্দুর। শ্রাবণ মাসে যখন রৌদ্দুর ওঠে মাঝে মাঝে, পিঠ জ্বালানোর রৌদ্দুর, আর অনিমা সেই রৌদ্দুরে বসে বসে রান্না করছে। যদিও আমাদের আজকে কিছু করার নেই, এইখানটা একটা রান্নাঘর বানালে আমাদের কাঠের জালে রান্না করে খেতে আমাদের সুবিধা হবে, আর কাঠকুটোগুলোও শুকনো থাকবে, গাড়িটাও ভিজবে না। অনেক সুবিধা হবে, কিন্তু সেসব তো এখন হয়ে উঠছে না। খুব যেগুলো দরকার সেইগুলোই কেনা হচ্ছে বাড়িতে। আর এই ঘর করার সময় কিছু টাকা ঋণ করা ছিল আমাদের, সেটাও শোধ করা হচ্ছে তার সাথে, কোনো রকমে চলছে। না হলে পাওনাদাররা তো বলতেই থাকবে না। আর মাস গেলে একটা টাকা সুদ দিতে হয়, সেটাও বেকার গায়ে লাগে। ওই জন্য খেয়ে না খেয়ে আগে এগুলো করতে হবে। খেয়ে না খেয়ে লোকের দেনা শোধ করতে হবে। আর কোনোদিন এরকম ঋণ করে আর ঘরের পিছনে লাগানোর চিন্তা ভাবনা করবো না। একদম না, একদম না। ওই ধারের ঘরটা ওরকম জল পড়ে ভেসে যায়, ঘরে তো থাকা যায় না। তো যখন টাকা হবে তখন আবার দেখা যাবে। এখন আর এইগুলো আর করবো না যে ঋণ করে ঘর বাড়ি করবো, কারণ এই একবার নিয়ে আমরা বুঝে গেছি। দারুণ কালার, দারুণ সেন্ট আসছে, কিন্তু বাইরে যে রৌদ্দুর, কাঠের জালে রান্না, ওই জন্যই বলে না মজাই আলাদা। তীব্র রৌদ্দুর, বাইরে বসে আছি, গা জ্বালা করছে রৌদ্দুরে পুরো। আমি এর মধ্যে কিন্তু বেশি কিছু দিইনি, টমেটো, আমিও বেশিক্ষণ বসতে পারবো না, তুমি যে রান্না করছো এই রৌদ্দুরে। টমেটো দিয়েছি। এই যে অনিমার পুরো ফুল ফ্রেমটা দেখাতে চাইছি আমি। এই রৌদ্রে, কড়া রৌদ্রে মাথার উপরে একটা কাপড় তুলে দিয়ে কোনো রকম রান্নাটা হচ্ছে। জিরে আদা একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দেবো। বাবা, এখানে আমি থাকতে পারছি না অনিমা। হয়ে গেছে এই তো। ওই জন্য তো একদম তাড়াহুড়ো করে যতটা সহজ উপায়ে রান্নাটা করছি। একদম মাছ টমেটো দিয়ে ঝাল করে একদম জিরে বাটা কোনো তরকারি রকম করছি। খাওয়া দাওয়া হলেই হবে। আচ্ছা, তুমি কুমড়ো ভাতে দিয়েছো? হ্যাঁ, আদা জিরে বাটা তরকারি আর কুমড়ো ভাতে, দারুণ। বাইরে যে রৌদ্দুর দিচ্ছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। জল দিয়ে দিলাম, ওই জন্য বৃষ্টির আগে রান্নাটা সেরে নিয়ে পালিয়ে যাবো। তোমার যে সৌভাগ্য, সত্যিকারে ওয়েদারটা ভালো আজকের। শ্রাবণ মাসে এত সময় ভালো ওয়েদার থাকে না। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। অনেকগুলো মাছ, শুধু আজকের মাছের ঝালই হচ্ছে, কেননা গ্যাস ফ্যাস নেই, কোনো সবজি বানানোর মতন পরিস্থিতি নেই। ওই যেটা হচ্ছে এটা দিয়ে আমাদের এটা মাছটা আবার দুপুরে সেদ্ধ হতে রাতে দেরি হয়। আরও থাকলে কালো খাওয়া হবে, কেননা গ্যাস আজ যদি না দেয় কালো কখন দেবে তার কোনো ঠিক নেই। একেবারে আর কি বানিয়ে নিচ্ছি। দারুণ কালার এসছে। কাঁচা লঙ্কা ধনে পাতাটা দিয়ে দেবো। একটু ঢাকা দিতে হবে অনিমা। ঢাকনা নিয়ে এসছো না এনে দেবো? ঢাকনা এনে দিই। দাও। ওহ, দারুণ সেন্ট আসছে, দারুণ দারুণ। ঢাকা দিলেই তরকারি রেডি। ঢাকনাটা দিয়ে রাখবো। মাছটা তো সেদ্ধ হতে দেরি হয়, ট্যাংরা মাছ একটু দেরি হয় সেদ্ধ হতে। আর যা কাঠ জ্বলে গেছে, হয়ে যাবে একটা। তুমি যে রৌদ্রে রান্না করছো, সম্ভব না এই রৌদ্রে রান্না বান্না করা, কিন্তু পেটের জ্বালা তো সব থেকে বড় জ্বালা, কিছু করার নেই। খেতে গেলে করতে হবে। বন্ধ হয়ে যেত, যদি এই রোদ্দুরটা না থাকতো খাওয়া বন্ধ হয়ে যেত। আচ্ছা অনিমা, গরম ভাতটা এই কালো হাঁড়ির থেকে তুমি ডেকসি গামলিতে ঢেলে নাও। হ্যাঁ, দুবেলার ভাত করেছি যেহেতু, ভাতটা ভালো থাকারও একটা বিষয় আছে। আর সব কিছু গুছিয়ে নাও, এবার তো রান্না প্রায় কমপ্লিটের পথে, তাই না? হ্যাঁ,
গুছিয়ে নাও। তুলে নিয়ে চলে যাবো। মনমুনকে খুব একটা দায়িত্ব দিয়ে কাজে পাঠিয়েছি, তা মনমুন এখনো এসে পৌঁছায়নি। তরকারিটা উনুন থেকে নিয়ে এলাম, আর নামিয়ে নেবো। দারুণ কালার হয়েছে আর দারুণ সেন্ট আসছে। এই খাবারটা আমাদের কড়াইটা একদম দুপুরে, রাতে এবং কাল দুপুরেও হয়ে যাবে, 3 বেলা প্রায় খাওয়া হয়ে যাবে। দারুণ সেন্ট আসছে ট্যাংরা মাছ দিয়ে। আর এই ট্যাংরা মাছগুলোর পেটে সব ডিম হয়ে গেছিল, তাই না অনিমা? ভাতটা একেবারে করে নিয়েছি 2 বেলার মতো, আর এই ডেস্কিতে করে রাখলে ভাতটা নষ্ট হবে না। ভাত শক্ত হয়েছে না নরম? আমার তো মনে হচ্ছে একটু শক্ত আছে। না না, নরম। ঠিক আছে, এই তো গলে গেছে। ঠিক আছে। আমিও তো খেতে পারি না। তো ব্যাপারটা হচ্ছে ভাত যত নরম হবে তত আমরা সবাই খুব ভালো খাবো। কেননা বাড়িতে সবাই প্রায় সার্জারির পেশেন্ট, অনিমা পেশেন্ট, আমিও পেশেন্ট। খেতেই পারি না। কুমড়োটা বার করে মাখা করবে তো? হ্যাঁ, দারুণ হয়েছে। এই কুমড়োটা ভাতে দিয়েছি, এটা মাখা করতে হবে। ছোট্ট কালকে মনমুন চানের মধ্যে চলে গেছে, ও চান করতে চলে গেছে, তো এবার ভাত খাবে। বাইরে রান্না বান্না করে উঠে এলাম, আর কাঠকুটোগুলো সব কিন্তু গুছিয়ে দিয়েছি, উনুনটা ঢেকে দিয়েছি। আর এক্ষুনি বৃষ্টিটা চলে এলো। রান্নার আগে যদি বৃষ্টিটা আসতো আর রান্না করতে পারতাম না বাইরে। জামা কাপড়গুলো পরে মেলে দিয়েছি রান্না বান্না করে, স্নান ধান সেরে তারপরে। আর খুব জোর বৃষ্টি চলে এলো। আর সবার খাওয়া হয়ে গেছে, আমি বাইরে কাঠকুটো গুছাতে গিয়ে দেরি হয়ে গেছে। পরে স্নান ধান সেরে তারপরেই খেতে বসলাম। একটু লেট হয়ে গেছে, এই একা খাচ্ছি এখন বসে বসে। আনারসের এত সুন্দর গন্ধ, পাগলে সারা বাড়ি মোমো করে। আগের দিন আনারস এনেছিলাম, অতটা ভালো হয়নি, পচা বেরিয়েছিল। আজকে আনারসটা খুব সুন্দর। এভাবে গোটা কাটতে পারবো না, অনেকটা ভারী। আনারস কিন্তু আমার খুব পছন্দের একটা ফল। মুনের কেমন লাগে আনারস? মুন হুম। ভালো লাগে? হ্যাঁ। মুন এখন অনেক কিছু দিয়ে মাখিয়ে খাবে। মাঝখানের এই অংশটা কেটে বাদ দেবো। খেয়ে দেখো তো কেমন। ভালো মন, হালকা টক। হালকা টক। তুমি তো এরকম পছন্দ করো, মিষ্টি লাগলো তো। টক লেগেছে।